হয়েছিল সেই বন্যার রেশ না কাটতেই এবারও গত কয়েকদিনের টানা বর্ষণে নোয়াখালী জেলা শহর পুরোটাই জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখানকার যে সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে অনেকটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তো সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে রয়েছেন এখানকার যে নিম্ন আয়ের মানুষ এবং খেটে খাওয়া মানুষ, তারা ইতিমধ্যেই কর্মহীন হয়ে পড়েছেন। আজ সকালে জেলা ত্রাণ ও দুর্যোগ কমিটির সভায় জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ জেলার 9টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন বন্যার যে পূর্ব প্রস্তুতি তা বহনের জন্য। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে আজ বিকেল 3টা পর্যন্ত জেলায় 223 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন জেলায় ইতিমধ্যে 70 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে জেলার যেই সাধারণ বাসিন্দা রয়েছেন সর্বত্র কিন্তু এই বন্যার যেই উদ্বেগ তারা প্রকাশ করছেন। ইতিমধ্যে পার্শ্ববর্তী ফেনীর যে মুহুরী নদী রয়েছে সেখানে পানি বিপদসীমার উপরে উঠে গতকাল রাত থেকে পানি নোয়াখালীতে প্রবেশ করতে শুরু করায় এখানে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন এখানকার বাসিন্দারা। এই বন্যা এবং জলবদ্ধতা নিরসনে এখানকার মানুষরা দায়ী করছেন নোয়াখালীর যে খালগুলো রয়েছে সেই খালগুলো অবৈধভাবে দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি এখানকার যে পানি নিষ্কাশনের যে ড্রেনেজ ব্যবস্থা সেগুলো অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে খালগুলো পরিষ্কার উদ্যোগ গ্রহণ করলেও তা যত্রতত্র হওয়ায় এখানে পানি যেভাবে নিষ্কাশন হওয়ার কথা সেইভাবে পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে এখানে জলবদ্ধতার যে স্থায়িত্বতা সেটি কিন্তু বৃদ্ধি পেতেই শুরু করেছে। তাই এখানকার বাসিন্দারা অতি দ্রুত বন্যার যে পূর্ব প্রস্তুতি তা গ্রহণ সহ খালগুলো পরিষ্কার এবং ড্রেনেজগুলো সংস্কারের মাধ্যমে এই যে দুর্যোগ সেটিকে মোকাবেলা করার দাবি জানিয়েছেন। তো নোয়াখালী থেকে এই ছিল আমার কাছে